আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 78 যে অনুশীলনে দেওয়া আছে তা 1 থেকে 3 নং পর্যন্ত এই ভিডিওতে আমরা সমাধান করব। 1 নংয়ে বলা হয়েছে গণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমঘর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 5 পর্যন্ত অন্য একটি পেজে প্রথমে এগুলোর গসাগু নির্ণয় করছি। 1 নম্বরটি দেওয়া আছে 5/1 10/3 গণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়, অর্থাৎ ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের গণনীয়ক নির্ণয় করতে হয় পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে করে। এখানে দেখো 5/1 গুণনীয়কগুলো আমরা নির্ণয় করে নিয়েছি। সেই গুণনীয়কগুলো কীভাবে নির্ণয় করা হয়েছে আমরা একটি একটি করে তোমাদেরকে বলে দেব। প্রথমেই আমরা 5/1 এখানে তুলে নিচ্ছি 5/1 আর গুণনীয়ক নির্ণয় করতে হয় পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে করে। আমরা 5/1 যদি 1 দ্বারা ভাগ দিই সমান সমান নিচে আমরা 5/1 লিখব। আর আমরা জানি ভগ্নাংশে ভাগ করতে হলে দ্বিতীয় ভগ্নাংশটি অথবা পূর্ণ সংখ্যাটিকে উল্টায় গুণ করতে হয়। এক্ষেত্রে আমরা যদি এটাকে উল্টায় গুণ করি তাহলে 1/1 হবে। এখন নিচে নিচে গুণ করলে হবে 5/1। এই যে আমরা 5/1। এখন 5/1কে 2 দ্বারা ভাগ করব। নিচে 5/1 তুলে নিচ্ছি। 2 দ্বারা ভাগ করা মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে অর্থাৎ পূর্ণ সংখ্যাটিকে উল্টায় গুণ করা। 2/1কে 2কে উল্টায় গুণ করলে হবে 2/1। এখন আমরা নিচে নিচে গুণ করব। 5 2 গুণ করলে হবে 10 আর 1 গুণ করলে হবে 1। এই যে 10/1। এখন 5/1কে 3 দ্বারা ভাগ দিব। 3 দ্বারা ভাগ দিলে প্রথমে আমরা 5/1 তুলে নিব, উল্টায় গুণ করব, হবে 3/1। এখন নিচে নিচে গুণ করলে হবে 3 5 15 আর উপরে উপরে গুণ করলে হবে 1 1 1 অর্থাৎ 15/1। আমরা এতটুকু পর্যন্ত 5/1 গুণনীয়ক নির্ণয় করলাম। এখন আমরা 10/3 গুণনীয়কগুলো কীভাবে নির্ণয় করা হয়েছে দেখব। প্রথমেই আমরা 10/3 লিখে নিব, 1 দ্বারা ভাগ দেব, 10/3 লিখব। ভাগ করা মানে উল্টায় গুণ করা, 1কে উল্টালে 1/1 হবে। এখন যদি নিচে নিচে গুণ করি 10 1 10 3 1 3 অর্থাৎ 10/3। তারপরে 20/3। এখন আমরা 10/3কে 2 দ্বারা ভাগ দেব। নিচে সমান সমান দিয়ে 10/3 লিখে নিব। 2কে উল্টায় গুণ করব, হবে 2/1। এখন আমরা যদি নিচে নিচে গুণ করি 10 2 গুণ করলে হবে 20 আর 3 1 3 অর্থাৎ 20/3। এখন 10/3কে আবার 3 দ্বারা ভাগ দিব। সেক্ষেত্রে প্রথমে আমরা নিচে 10/3 লিখে নিব। 3কে উল্টায় গুণ করলে হবে 3/1। এখন আমরা যদি কাটাকাটি করে দেখো 3 1 3 3 1 3 অর্থাৎ থাকতেছে 10/1। এই যে তৃতীয় ভগ্নাংশটি তৃতীয় গুণনীয়কটি হচ্ছে 10/1। এক্ষেত্রে 5/1 10/3 মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা পেয়ে গেছি। 10/1 উপরেও আছে, 10/1 নিচেও আছে। তাহলে এই দুটি ভগ্নাংশের গসাগু হবে 10/1। আমরা নিচে লিখে নিয়েছি নির্ণয় গসাগু হচ্ছে 10/1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবেই এই ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করতে পারো, অর্থাৎ পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে করে। আর ভগ্নাংশে ভাগ করা মানে দ্বিতীয়টিকে উল্টায় গুণ করা। আবার সমঘর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রদত্ত ভগ্নাংশগুলি হলো 5/1 ও 10/3। এদের হর 5 এবং 10-এর লসাগু হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লসাগুটা তোমাদেরকে নির্ণয় করে দিচ্ছি 5 এবং 10। আমরা প্রথমেই এভাবে টান দেব, দিয়ে আমরা 5 দ্বারা ভাগ দিব, যেহেতু 2 দ্বারা ভাগ একটির মধ্যে যাই। 5 1 5 আর 5 2 10। এখন আমরা 2 এবং 5 গুণ করলে কিন্তু কত হয়? 10 হয়। হরগুলি 5 এবং 10-এর লসাগু আমরা পাচ্ছি 10। এই যে এদের হর 5 এবং 10-এর লসাগু হচ্ছে 10। এখন আমাদের কাছে হবে 10 প্রথমে বসায়ে। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5। এই যে 5 বসিয়েছি, 5 দ্বারা ভাগ দেব, ভাগ করলে ভাগফল আসবে 2।
ঠিক আছে, প্রথমে লসাগুটি বসে নিব। প্রথমে লসাগুটি বসে এই প্রথম ঘরের প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব, ভাগফলটা আসবে 2। তারপরে আমরা 5/1 ভগ্নাংশটি বসে নিব, উভয় পক্ষ আমরা 2 গুণ করব। এই দেখো উভয় পক্ষ আমরা এই 2 গুণ করেছি, অর্থাৎ লসাগুটিকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দেওয়ার ফলে ফলাফল এসেছে 2। এই 2 প্রথম ভগ্নাংশের উভয় পক্ষ গুণ করতে হবে। গুণ করলে 5 দ্বিগুণে 10, আর উপরে গুণ করলে 2, অর্থাৎ 10/2। আবার সিম টু সিম আমরা এই হর লসাগু হচ্ছে 10, 10কে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10, 10 দ্বারা 10কে ভাগ দিলে আসে 1। এখন দ্বিতীয় ভগ্নাংশের উভয় পক্ষ 1 আমরা গুণ করেছি, এই দেখো 1 আমরা গুণ করে নিয়েছি। এখন 10 একে 10, 3 একে 3। দেখো এই উপরেরটা 10/2, নিচেরটাও 10/3 সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর হয়েছে। অর্থাৎ 5/1 10/3 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো 10/2 ও 10/3। এখন আমরা 10/2 এবং 10/3 এর গসাগু নির্ণয় করব। একটা জিনিস মনে রাখতে হবে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু হবে লবগুলোর গসাগু। এক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশদের লব হলো 2 এবং 3, 2 এবং 3 এর গসাগু হচ্ছে 1। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু করলে তোমাদের গসাগু পেয়ে যাবে, ভগ্নাংশের গসাগু পেয়ে যাবে। অর্থাৎ সুতরাং ভগ্নাংশের 2 এর গসাগু হচ্ছে 10/1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই প্রথম যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করেছিলাম সেখানে কিন্তু 10/1 পেয়েছি। এখন আমরা 2 নাম্বারটি অর্থাৎ 6/1 এবং 8/5 গুণনীয়ক নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6/1 এর গুণনীয়কগুলো আমরা লিখে নিয়েছি। প্রথমেই আমরা 6/1 এখানে লিখে নিব। 6/1কে প্রথমে আমরা 1 দ্বারা ভাগ দিলে সমান সমান দেব, দিয়ে 6/1 লিখে নিব। আর দ্বিতীয়টিকে 1কে আমরা উল্টায় লিখলে 1/1 হবে। অর্থাৎ এখন আমরা নিচে যে গুণ করলে 6/1 হবে। এই যে 6/1, 6/1কে এখন আমরা 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে প্রথমে আমরা 6/1 লিখে নিব, 2কে উল্টায় আমরা গুণ করব, হবে 2/1। এখন নিচে নিচে গুণ করলে হবে 6 দ্বিগুণে 12, উপরে হবে 1, অর্থাৎ 12/1। দেখো দ্বিতীয় গুণনীয়কটি হচ্ছে 12/1। এখন আমরা 6/1কে 3 দ্বারা ভাগ দেব। প্রথমেই 6/1 তুলে নিব, 3কে উল্টায় আমরা গুণ দিব, হবে 3/1। এখন আমরা যদি নিচে নিচে গুণ করি তাহলে হবে 18/1। এই যে দেখো তৃতীয় গুণনীয়কটি হচ্ছে 18/1। এভাবে আমরা যদি 6/1কে 60 দ্বারা যদি ভাগ করি, এক্ষেত্রে এখানে 4 বসাবো, এর নিচে হবে 4, 4 হবে 24। এই যে আমরা চতুর্থ গুণনীয়কটি পাচ্ছি 24/1। দ্বিতীয় ভগ্নাংশটি দেওয়া আছে 8/5 গুণনীয়ক। এখন আমরা 8/5 গুণনীয়ক নির্ণয় করব। প্রথমে আমরা 8/5 তুলে নেব। এখানে 8/5কে 1 দ্বারা ভাগ দিলে 8/5 আসবে। তা এখন আমরা 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে প্রথমে 8/5 লিখে নিচ্ছি, গুণ দেব, 2 উল্টায় গুণ দিলে হবে 2/1। নিচে নিচে ভাগ করলে হবে 8 দ্বিগুণে 16, উপরে হবে 5। ঠিক আছে, অর্থাৎ 16/5। এরকমভাবে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই, এখানে আমরা 3 বসাবো, নিচে আমরা 3 বসাবো 3/1। এখন 3 8টা কত হবে? 24 হবে। এখানে হবে 24, অর্থাৎ 24/5। এরকমভাবে আমরা যদি 8/4কে 8/5কে 4 দ্বারা ভাগ দিই, তাহলে এই 4কে উল্টে লিখতে হবে 4/1। তাহলে 4 8টা কত হবে? 4 8টা হবে 32, আর নিচে উপরে হবে 5, 5 একে 5, অর্থাৎ 32/5। 8/5কে আমরা যদি 5 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা পাচ্ছি, উল্টায় গুণ করব 5/1। এখন আমরা কাটাকাটি করতে পারি, 5 ও নিচে উপরে একটি 5 আছে, অর্থাৎ 8/1 পাচ্ছি।
এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 8/1। আমরা এই পঞ্চম গুণনীয়কটি পেয়েছি 8/1। এরকমভাবে আমরা যদি এই 8/5কে এই 6 দ্বারা ভাগ দিই তাহলে উল্টায় গুণ করতে হবে। এখানে 6, নিচে হবে 6 8 48, উপরে হবে 5 1 5। এই যে গুণনীয়কটি পেয়েছি 48/5। এখন 48/56 পেয়েছি, আমরা এটাকে 7 দ্বারা ভাগ করলে, যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 7কে উল্টায় গুণ করতে হবে। উল্টায় গুণ করে কাটাকাটি যেতে যাবে না, নিচে নিচে গুণ হবে। 7 8 হবে 56 আর উপরে হবে 5, অর্থাৎ 56/5। 8 দ্বারা যদি ভাগ দিই তাহলে উল্টায় গুণ করলে হবে 8 8 64/6 5। 9 দ্বারা ভাগ দিলে 8 9 72 হবে, অর্থাৎ এখানে যদি 9 বসাই তাহলে 8 9 72 হবে, 72/5। এখন আমরা এটাকে 10 দ্বারা ভাগ দেব। যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে এটা এভাবে হচ্ছে যে 10কে উল্টায় লিখলে হয় 10/1। আমরা যদি এখন কাটাকাটি করি 5 1 5, 5 দ্বিগুণে 10। এখন নিচে নিচে গুণ করলে হবে 16/1। এই যে আমরা 16/1 পেয়েছি। এরকমভাবে আমরা যদি 11 দ্বারা ভাগ দিই তাহলে 11কে আমরা উল্টায় লিখতে হবে। 11কে উপরে নিচে কাটাকাটি করে জানেন, সেক্ষেত্রে 8 11 88/5। 12 দ্বারা ভাগ দিলে এটা কাটাকাটি করে দেবে না, 12 দ্বারা ভাগ দিলে আসবে 96/5। আমি যেভাবে দেখিয়েছি তোমরা এভাবেই প্রত্যেকটি এই গুণনে নির্ণয় করে নিবা। 13 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে 104/5। 14 দ্বারা ভাগ দিলে আসবে 112/5। এখন আমরা 15 দ্বারা ভাগ দেব। আমরা যদি এটাকে 15 দ্বারা ভাগ দিই তাহলে আসতেছে 15কে উল্টায় লিখতে 15/1 হবে। এখন আমরা কাটাকাটি করতে পারি 5 1 5, 3 5 15, অর্থাৎ নিচে হবে 24, উপরে হবে 1। দেখো 24/1। এভাবেই তোমরা গুণনীয়ক নির্ণয় করতে পারো। আমরা কিন্তু সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি। এই যে উপরে দেখো 24/1 আর নিচে দেখো 24/1। তাহলে এই 6/1 এবং 8/5-এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 24/1। প্রথমটি পেয়েছি, এটি হবে গসাগু। অর্থাৎ সাধারণ গুণনীয়ক না পাওয়া পর্যন্ত তোমাদেরকে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় গসাগু হলো 24/1। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে। প্রদত্ত ভগ্নাংশ 6/1 8/5। প্রথমেই আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব, অর্থাৎ 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। তারপরে আমরা 24 বসাবো। 24 বসায় প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব লসাগুকে। ভাগ দিলে 24কে 6 দ্বারা ভাগ দিলে 4 আসে। এখন প্রথম ভগ্নাংশটি বসিয়ে নিব 6/1। 6/1-এর উভয় পক্ষ আমরা এই 4 ভাগফলটি গুণ করব। গুণ করলে নিচে নিচে 4 4 24 হবে, আর উপরে 4 1 4 হবে। একই রকমভাবে আমরা লসাগুটি বসিয়ে নিব 24। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8। 8 দ্বারা আমরা গুণ করব। 8 দ্বারা গুণ করলে হবে 8 দ্বারা ভাগ করলে হবে 3 8 24, 3 আসবে। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটি বসে নিব 8/5। 8/5কে উভয় পক্ষ আমরা 3 দ্বারা গুণ করব। গুণ করলে নিচে হবে 3 8 24, উপরে হবে 3 5 15। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু হয়ে গেছে। অর্থাৎ 6/1 8/5-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো 24/4 এবং 24/15। সমহর বিশিষ্ট ভগ্নাংশদের লব 4 এবং 15-এর গসাগু 8, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয় লবগুলোর গসাগু। এক্ষেত্রে লব হচ্ছে 4 এবং 15। 4 এবং 15-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এই জন্য এগুলোর গসাগু হবে 24/1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরটি দেওয়া আছে 7/2 এবং 8/6। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে। 7/2-এর গুণনীয়কগুলি আমরা লিখে নিয়েছি, অর্থাৎ একইভাবে আমরা এই ভগ্নাংশগুলোকে পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করে করে গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রে 7/2-কে 1 দ্বারা ভাগ দিলে 7/2 আসবে। এখন আমরা 7/2-কে 2 দ্বারা ভাগ দেব। 7/2-কে 2 দ্বারা ভাগ দিলে প্রথমে 7/2 লিখে নিব। এই 2কে আমরা উল্টায় গুণ করব, হবে 2/1। এক্ষেত্রে আমরা 2 উপরে আর 2 নিচে কাটাকাটি করতে পারি। কাটলে হবে
7/1। এই যে আমরা 7/1 পেয়েছি। 7/1কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3কে উল্টায় দিতে হবে, অর্থাৎ 3 × 7 = 21/2 আসবে। 7/2কে আমরা যদি 4 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে প্রথমে আমরা 7/2 নেব, তুলে গুণ দেব 4কে উল্টায়, অর্থাৎ 4/1। এখন উপরে যে কাটাকাটি করতে পারি 2 × 1 = 2, 4 2 × 2 = 4, অর্থাৎ নিচে হবে 14, উপরে হবে 1, অর্থাৎ 14/1। 7/2কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 5 হবে, 5 × 7 = 35/2। 7/2কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই আমরা এখানে 6 লিখব, 7/2 লিখব, 6কে উল্টায় গুণ করব, 6/1 হবে। এখন আমরা যদি কাটাকাটি করি 2 × 1 = 2, 6 দ্বারা 2কে কাটলে হবে 3, অর্থাৎ নিচে হবে 3 × 7 = 21, 21/1 হবে। এই যে দেখো 21/1, 6 নম্বর গুণনীয়কটি হচ্ছে 21/1। তো এরকমভাবে 7 দ্বারা যদি আমরা 7/2কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে হবে 49/2। এখন 7/2কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে আমরা 7/2 তুলে নিব, 8কে আমরা উল্টায় গুণ করব, অর্থাৎ 8/1 হবে। আমরা কাটাকাটি করলে 2 × 1 = 2, 4 × 2 = 8, তাহলে আমরা পাচ্ছি নিচে পাচ্ছি 4 × 7 = 28 আর উপরে পাচ্ছি 1, অর্থাৎ এখানে 24 সমান 28 হবে, 28/1 আমরা পাচ্ছি। আমরা এতটুকু নির্ণয় করলাম। তার পরবর্তী আমরা 8/6 গুণনীয়ক নির্ণয় করব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8/6কে আমরা লঘিষ্ঠ করে লিখে নিচ্ছি যে 4/3। এটি একটি সমতুল ভগ্নাংশ। 4/3, 8/6কে আমরা লঘিষ্ঠ করে 4/3 বানিয়ে নিচ্ছি। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে 4/3 আমরা 4/3 গুণনীয়ক নির্ণয় করব। এক্ষেত্রে 4/3 এখানে বসিয়ে নেব, 4/3। 4/3কে আমরা যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে 4/3 আসবে। 4/3কে আমরা 2 দ্বারা ভাগ দিলে আসবে 8/3। 4/3কে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে সমান সমান দেব, দিয়ে 4/3 লিখে নিব, 3কে উল্টায় গুণ করব, 3/1 হবে। তাহলে উপরে নিচে 3 কাটা যাবে, তাহলে হচ্ছে কত? 4/1 পাচ্ছি আমরা। এরকম হবে 4/3কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে হবে 16/3, 5 দ্বারা দিলে হবে 20/3 এবং 6 দ্বারা যদি ভাগ দিই তাহলে হবে 8/1, 7 দ্বারা দিলে হবে 28/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা 8 দ্বারা 4/3কে ভাগ দিই হবে 32/3। এখন আমরা 9 দ্বারা ভাগ দিব। আমরা যদি 4/3কে 9 দ্বারা ভাগ দিই, 9 লিখব, লিখে প্রথমে 4/3 লিখব, উল্টায় 9কে উল্টায় গুণ করলে হবে 9/1। এখন 4 এবং 9 গুণ করলে হবে 4 9। এখন আমরা কাটাকাটি করতে পারি, 3 × 3, 3 × 3 = 9, তাহলে নিচে হবে 3 × 4 = 12 আর উপরে হবে 1, অর্থাৎ 12/1। 4/3কে আমরা 10 দ্বারা ভাগ দিলে হবে 40/3, 11 দ্বারা ভাগ দিলে হবে 44/3, 12 দ্বারা যদি ভাগ দিই হবে 16/1, 13 দ্বারা ভাগ দিলে হবে 52/3, 14 দ্বারা ভাগ দিলে হবে 56/3। যদি আমরা 15 দ্বারা ভাগ দিই তাহলে হবে 20/1। আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা 15 লিখব, 4/3 লিখে নিব, উল্টায় গুণ করব, 15/1 হবে। এক্ষেত্রে আমরা 3 × 3, 3 × 5 = 15, অর্থাৎ 5 × 5 = 25, অর্থাৎ 4 × 5 = 20, 20/1 পাচ্ছি আমরা। এরকমভাবে আমরা যদি 4/3কে 16 দ্বারা ভাগ দিই তাহলে 64/3 পাবো, 17 দ্বারা দিলে 68/3 পাবো, 18 দ্বারা দিলে 24/1 পাবো। আর যদি আমরা 19 দ্বারা দিই তাহলে 76/1 পাবো, 20 দ্বারা দিলে হবে 76/3 পাবো,
20 দ্বারা দিলে হবে 80/3। যদি আমরা 21 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 28/1 আসবে। এরকমভাবে আমরা যদি 4/3কে 22 দ্বারা ভাগ দিই তাহলে হবে 88/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো করে দেওয়া সম্ভব হচ্ছে না, আমি যেভাবে বলছি সেভাবে তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারো মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে। এখন আমরা দেখব সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি। দেখো উপরে একটি 88/1, নিচে একটি 28/1। এখানে কিন্তু দ্বিতীয় অর্থাৎ 8/4 লঘিষ্ঠ হচ্ছে 4/3। 4/3 অনেকগুলি ভগ্নাংশ কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়েছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ গুণনীয়ক পেতে গিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি যতক্ষণ পর্যন্ত সাধারণ গুণনীয়ক না পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে করে সামনের দিকে আগাইতে হবে। এক্ষেত্রে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় অবশ্যই তোমরা লঘিষ্ঠ করে বসে নিবা। তাহলে আমরা এই 7/2 এবং 8/6 গসাগু পাচ্ছি 28/1। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়। প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে 7/2, 8/6। এদের 7 এবং 8-এর লসাগু হচ্ছে 56। এখন প্রথমে আমরা এই লসাগুটি বসে নিব। প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ দেব, ভাগফল আসবে 8। তারপরে প্রথম ভগ্নাংশটি বসিয়ে উভয় পক্ষ আমরা 8 গুণ করব। তাহলে নিচে নিচে গুণ করলে হবে 56, উপরে উপরে গুণ করলে হবে 16। আবার দ্বিতীয় কাজটি সেম টু সেম। প্রথমে আমরা লসাগুটি 56 বসে নিব। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8, 8 দ্বারা আমরা ভাগ দেব, ভাগ দিলে ফলাফল আসবে 7। এখন দ্বিতীয় ভগ্নাংশটি 8/6 আমরা বসে নিব। তারপরে 7 দ্বারা উভয় পক্ষ গুণ করব, গুণ করলে নিচে নিচে গুণ করলে হবে 56, উপরে উপরে গুণ করলে হবে 42। অর্থাৎ 7/2, 8/6 সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো 56/16 এবং 56/42। সমহর বিশিষ্ট ভগ্নাংশের দ্বয়ের লব 16 এবং 42-এর গসাগু হচ্ছে 2। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয়, লবগুলোর গসাগু হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু। এক্ষেত্রে 16 এবং 42-এর গসাগু হচ্ছে 2। তাহলে এর ভগ্নাংশদের গসাগু হচ্ছে 56/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বরটি দেওয়া আছে 7/1, 11/1। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে। এখানে দেখো 7/1-এর গুণনীয়কগুলি আমরা নির্ণয় করেছি। প্রথমেই আমরা 7/1 এখানে লিখে নিব। 7/1, 7/1কে আমরা যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে 7/1 আসবে। 7/1কে আমরা 2 দ্বারা যদি ভাগ দিই দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা 7/1 ধরে নিব, 2কে আমরা উল্টায় গুণ করব, হবে 14/1। এই যে 14/1। 7/1কে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই হবে 21/1। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশ যে 7/1, 5/1, 6/1 হয়, এক্ষেত্রে ভাগ করলে প্রতিবারই শুধু হরের সাথে গুণ করে হবে ভাগ ফলটা, ঠিক আছে। এক্ষেত্রে 4 দ্বারা ভাগ দিলে 28/1, 5 দ্বারা 35/1, 6 দ্বারা দিলে 42/1, 7 দ্বারা ভাগ দিলে হবে 49/1, 8 দ্বারা হলে 56, 9 দ্বারা হলে 63, 10 দ্বারা হলে হবে 70/1। যদি 11 দ্বারা দিই 7/1কে হলে 77/1, 8 দ্বারা ভাগ দিলে হবে 84/1। এভাবে তোমরা গুণনীয়কগুলো নির্ণয় করে নেবে। এখানে ডট দিতে হবে। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 11/1 এর গুণনীয়ক নির্ণয় করব। 11/1 এভাবেই সিস্টেম, কারণ একবারে 11/1কে 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 11/1 আসবে। 2 দ্বারা দিলে 22/1 আসবে, 3 দ্বারা দিলে 33/1 আসবে, 4 দ্বারা দিলে 44/1 আসবে, 5 দ্বারা ভাগ দিলে 55/1 আসবে, 6 দ্বারা ভাগ দিলে হবে 66/1, 7 দ্বারা দিলে হবে 77/1, আর 8 দ্বারা দিলে হবে 88/1। এক্ষেত্রে আমরা এই দুইটি ভগ্নাংশের মধ্যে সাধারণ গুণনীয়ক পাচ্ছি 77/1, এখানেই পাচ্ছি 77/1। তাহলে এই দুইটির গসাগু হবে 77/1। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথম ভগ্নাংশ হল 7/1 এবং 11/1। এদের 7 এবং হর 7 এবং 11 লসাগু হচ্ছে 77। এখন আমরা প্রথমেই 77 লসাগু বসিয়ে নিব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7, 7 দ্বারা ভাগ দিলে আসবে 11। প্রথম ভগ্নাংশটি বসিয়ে নিব, বসেই আমরা ওই পক্ষ 11 গুণ করব, নিচে হবে 77, উপরে হবে 11/1, 11। সেম টু সেম আমরা হর লসাগু বসে নিব 77। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 11 দ্বারা ভাগ করব, ভাগ করলে ফলাফল আসবে 7। দ্বিতীয় ভগ্নাংশটি বসে নিব, দ্বিতীয় ভগ্নাংশ বসে ওই পক্ষে আমরা 7 গুণ করব, 7 গুণ করলে হবে 77/7। অর্থাৎ 7/1, 11/1 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো 77/11 এবং 77/7।
7। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব 11 এবং 7 এর গসাগু হচ্ছে 1, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয় লবগুলোর গসাগু, অর্থাৎ ভগ্নাংশদের গসাগু পাচ্ছি আমরা 7/1। এখন আমরা 5 নম্বরটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরটিতে আছে 2/1, 3/1 ও 4/1 গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 2/1 এর গুণনীয়কগুলো নির্ণয় করে নিয়েছি কিভাবে সেটি তোমাদেরকে বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2/1কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই তাহলে 2/1 আসবে। এক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশের লব 1 হয়, আমরা যদি এগুলোর গুণনীয়ক নির্ণয় করতে চাই তাহলে শুধুমাত্র হরকে ওই সংখ্যা দ্বারা, পূর্ণ সংখ্যা দ্বারা শুধু গুণ করলেই আমরা এর গুণনীয়কগুলো পেয়ে যাব। যেরকমভাবে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যে আমরা যদি 2/1কে 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 ভাগ করা মানে ভগ্নাংশ ভাগ করা মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করা। তা 2কে যদি আমরা উল্টায় গুণ করি তাহলে হবে 2/1 সমান সমান আমরা নিচে গুণ করলে হবে 4/1, অর্থাৎ এই যে 4/1। 3 দ্বারা গুণ করলে হবে 6/1। যদি 3 দ্বারা যদি আমরা ভাগ করি 6/1 হবে, 4 দ্বারা ভাগ করলে 8/1 হবে, আর 2/1কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 10/1 হবে। 2/1কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 12/1। 2/1কে যদি আমরা 2/1কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি হবে 14/1। এখানে বলে উঠেছে, এখানে হবে 14/1, 16/9, 14/1। এভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় হচ্ছে 3/1 এর গুণনীয়কগুলো। একই নিয়ম, আমরা যদি 3/1কে 1 দ্বারা ভাগ দিই তাহলে 3/1 আসবে। 3/1কে 2 দ্বারা ভাগ দিলে 6/1, 3 দ্বারা ভাগ দিলে 9/1, আর যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে হবে 12/1, আর যদি আমরা 5 দ্বারা দিই তাহলে 15/1 হবে, 6 দ্বারা ভাগ দিলে আমাদের 18/1 হবে। ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4/1 একই নিয়ম। 4/1কে আমরা যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে হবে 4/1, 2 দ্বারা ভাগ দিলে 8/1, 3 দ্বারা ভাগ দিলে হবে 12/1, 4 দ্বারা ভাগ দিলে হবে 16/1। এভাবে আমরা গুণনীয়কগুলো নির্ণয় করব। এখন আমরা দেখব সাধারণ গুণনীয়ক পাচ্ছি কিনা। আমরা দেখো 2/1 মধ্যে একটি 12/1, এখানে 12/1, এখানে 12/1, অর্থাৎ আমরা সাধারণ গুণনীয়ক পেয়েছি 12/1। তাহলে এই 2/1, 3/1, 4/1 এর গসাগু হচ্ছে 12/1। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে 2/1, 3/1, 4/1। এক্ষেত্রে আমরা এই ভগ্নাংশের হরগুলোর লসাগু নেব। হরগুলোর লসাগু হচ্ছে 12। এখন প্রথমে আমরা 12 বসাবো। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2 দ্বারা ভাগ দিব 12কে, ভাগ দিলে আসবে 6। তারপরে প্রথম ভগ্নাংশটি বসে 6 আমরা ওই পক্ষ গুণ করব। তারপরে 6 এবং 2 গুণ করলে হবে 12, 6 এবং 1 গুণ করলে হবে 6। এরকমভাবে আমরা আবার লসাগু 12 বসাবো। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3 বসাবো। 3 দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসবে 4। এখন আমরা এই 4 দ্বিতীয় ভগ্নাংশটি বসে আমরা ওই পক্ষ 4 গুণ করব। ঠিক আছে। তাহলে আমাদের 3 4 12 আসবে, 4 1 4 আসবে। একই রকমভাবে আমরা লসাগুটি বসাবো। বসে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4 বসে ভাগ দিলে ভাগফল আসবে 3। চতুর্থ ভগ্নাংশটি বসে উভয় পক্ষ আমরা 3 গুণ করব। 3 গুণ করলে হবে 12/3। অর্থাৎ 2/1, 3/1, 4/1 সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হচ্ছে 12/6, 12/4, 12/3। এগুলি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে 6, 4, 3 এর গসাগু হচ্ছে 1, ভগ্নাংশদের গসাগু হচ্ছে 12/1। অর্থাৎ গুণনীয়কের নির্ণয়ের মাধ্যমে আমরা 12/1 পেয়েছিলাম, আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ের মাধ্যমে আমরা 12/1 পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে 5/1, 10/3 এবং 15/7 গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। অর্থাৎ 5/1 গুণনীয়কগুলো কীভাবে নির্ণয় করা হয়েছে তোমাদেরকে এখন দেখাবো।
5/1কে আমরা 1 দ্বারা ভাগ দিলে 5/1 আসবে। যেহেতু লব 1 সেহেতু শুধু আমরা হরকে এই পূর্ণ সংখ্যা উল্টায় উল্টায় গুণ করব। সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ দিলে 2কে উল্টাইলে হবে 2/1, 10/1 আসবে। 5/1কে 2 দ্বারা ভাগ দিলে 10/1, 5/1কে 3 দ্বারা ভাগ দিলে 15/1, 5/1কে 4 দ্বারা দিলে 20/1, 5 দ্বারা দিলে 25/1, 6 দ্বারা দিলে 30/1 আর 7 দিয়ে ভাগ দিলে আসবে 35/1। এভাবেই নির্ণয় করা হয়েছে। তারপর আমরা দেখব 10/3 এর গুণনীয়কগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10/3কে আমরা যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে 10/3 আসবে। 10/3কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 20/3। 10/3কে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই আসবে 10/1। সেটি আমরা দেখছি, যেহেতু আমরা প্রথমেই 10/3 ভাগ দেব আমরা 3 দ্বারা, তারপরে আমরা এখানে সমান সমান দিব, দিয়ে 10/3 লিখব, গুণ দেব, গুণ দিয়ে আমরা 3কে উল্টায় লিখব 3/1। এক্ষেত্রে আমরা এই উপরের 3 আর নিচের 3 কেটে দেব, তাহলে আমাদের থাকবে 10/1। এই যে 10/1। 10/3কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে 10/, অর্থাৎ 40/3 হবে। 5 দ্বারা ভাগ দিলে হবে 50/3। 6 দ্বারা যদি আমরা ভাগ দিই 20/1 আসবে, সেটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে 6 বসাবো, বসে তারপরে 10/3 বসাবো, গুণ দিব, 6কে উল্টায় লিখলে 6/1 আসবে। এখন আমরা যদি কাটাকাটি করি এই 3 আর নিচের 6, 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 10 দ্বিগুণে 20 আসছে, নিচে 20 আসবে আর উপরে আসবে 1। এই যে 20/1। অর্থাৎ 10/3কে আমরা যদি 7 দ্বারা ভাগ দিই 70/3 আসবে। 10/1কে আমরা যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে 80/3 আসবে। 10/1কে আমরা যদি 9 দ্বারা ভাগ দিই তাহলে 30/1 আসবে, সেটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তো 6 এর জায়গায় 9 বসাই এবং এখানে 6 এর জায়গায় 9 বসাই। 3 একে 3, 3 3 9, অর্থাৎ 3 10 30 আসবে, নিচে আসবে 30। এই যে 30/1। এরকমভাবে যদি আমরা 10/3কে আমরা 10 দ্বারা গুণ দিই তাহলে 10 দ্বারা যদি ভাগ দিই তাহলে 100/3 আসবে। এভাবেই এইগুলো নির্ণয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবগুলোতে করে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তোমরা এভাবেই এই প্রত্যেকটা গুণনীয়ক নির্ণয় করে নিব। তারপরে দেওয়া আছে 15/7। 15/7 গুণনীয়কগুলো। 15/7কে আমরা যদি 1 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে 15/7 আসবে। 2 দ্বারা ভাগ দিলে 30/7 আসবে। 3 দ্বারা দিলে 45/7 আসবে। 4 দ্বারা দিলে 60/7 আসবে। যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে 75/7 আসবে। 6 দ্বারা দিলে, অর্থাৎ 15/7কে 6 দ্বারা ভাগ দিলে 90/7 আসবে। আর 15/, যদি 7কে আমরা 7 দ্বারা ভাগ দিই তাহলে 15/1 আসবে, সেটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। 15/7কে আমরা 7 দ্বারা ভাগ দিব, তাহলে আমরা প্রথমে 15/7 লিখব। 7কে আমরা উল্টায় গুণ করব, অর্থাৎ 7/1 হবে। উপরে নিচে 7 কাটা দিলে থাকবে 15/1। 15/7কে আমরা যদি 8 দ্বারা ভাগ দিই 120/7 আসবে। এরকমভাবে 15/7কে যদি আমরা 9 দ্বারা দিই তাহলে 135/7 আসবে, 7 আসবে। 10 দ্বারা দিলে 150/7 আসবে। 11 দ্বারা দিলে 165/7 আসবে। 12 দ্বারা দিলে 180/7 আসবে। আর যদি 13 দ্বারা দিই 195/7 আসবে। আর যদি আমরা 14 দ্বারা দিই তাহলে 30/7 আসবে, সেটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। যে আমরা এখানে 14 দ্বারা ভাগ দিব, তাহলে সমান সমান 15/7 গুণ 14/1। 7 একে 7, 7 দ্বিগুণে 14, আর নিচে হবে 15 দ্বিগুণে 30/, উপরে হবে 1, 30/1। আর এরকমভাবে আমরা যদি 15 দ্বারা 15/7কে ভাগ দিই তাহলে 215/, 225/7 আসবে। এভাবেই আমরা গুণনীয়কগুলো নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সাধারণ যদি বিশ্রাই দেখাচ্ছি। এখানে 30/1, নিচ এই যে 30/1 আর এখানে 30/1 পেয়েছি, তাহলে এটা হচ্ছে সাধারণ, অর্থাৎ 5/1, 10/3 এবং 15/7 সাধারণ গুণনীয়ক হচ্ছে
অর্থাৎ গসাগু হচ্ছে 30/1। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে 5/1, 10/3, 15/7। এদের অর্থাৎ হর 5, 10, 15 এর লসাগু হচ্ছে 30। আমরা লসাগুটি নির্ণয় করে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রথমে লসাগুটি বসাবো। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, 5 দ্বারা ভাগ দিলে 6 আসে। তারপরে আমরা প্রথম ভগ্নাংশটি বসাবো, বসাই উভয় পক্ষ আমরা 6 গুণ করব। তারপরে গুণ করলে নিচে নিচে গুণ করলে 30, উপরে উপরে গুণ করলে 6। একই রকমভাবে আমরা লসাগুটি বসে দ্বিতীয় ভগ্নাংশের হর 10 দ্বারা ভাগ দিব, ভাগফল 3 আসবে। তারপর দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো, উভয় পক্ষ 3 গুণ করব। তারপরে নিচে নিচে গুণ করলে 30, উপরে উপরে গুণ করলে 9। একই রকমভাবে আমরা এই তৃতীয় ভগ্নাংশে অর্থাৎ লসাগুটি বসাবো, বসে আমরা তৃতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ দিব, ভাগ দিলে 2 আসবে। তৃতীয় ভগ্নাংশটি বসে আমরা উভয় পক্ষ 2 গুণ করব। 2 গুণ করলে আমাদের আসবে কত? নিচে নিচে গুণ করলে 30 আসবে, উপরে উপরে গুণ করলে 14 আসবে। অর্থাৎ 5/1, 10/3, 15/7 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর হলো 30/6, 30/9 এবং 30/14। সমহর বিশিষ্ট ভগ্নাংশদের লব হচ্ছে 6, 9 এবং 14 এর গসাগু হচ্ছে 1। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু হচ্ছে লবগুলির গসাগুর হচ্ছে গসাগু। তাহলে হর তো সমহর থাকে, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের গসাগু পাচ্ছি 1, 30/1 পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, 2 নঙ্গে দেখো বলা হয়েছে 1 নং কাজের প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। তার একটি তালিকা আমরা তৈরি করে নিয়েছি। অর্থাৎ 1 নঙ্গের যে প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল, বের করতে হয়েছিল, সেইগুলো আমরা লিখে নিয়েছি। যে 2 নঙ্গের যে 1 নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো, তা আমরা সমাধান করে নিয়েছি। অর্থাৎ 1 নং এই যে ভগ্নাংশটি ছিল 5/1, 10/3 এর গসাগু নির্ণয়ের 5/1 এর 2টি এবং 10/3 এর 3টি গুণনীয়ক বের করতে হয়েছিল। আমরা সবগুলি দেখাবো না, 1-2টা তোমাদের দেখাই প্রমাণ দিয়ে দিচ্ছি। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5/1 এর আমরা 2টি গুণনীয়ক বের করতে হয়েছিল, আর 10/3 এর আমাদের 3টি গুণনীয়ক বের করতে হয়েছিল, যা আমরা সাধারণ গুণনীয়কটি পেতে। এভাবেই আমরা এখান থেকে বুঝে সেখানে লিখে নিব। তারপরে 2 নম্বরে যে ভগ্নাংশটি দেওয়া ছিল 6/1, 8/5 এর গসাগু নিয়ে 6/1 এর 4টি এবং 8/5 এর 15টি গুণনীয়ক বের করতে হয়েছিল। 3 নম্বর যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল 7/2, 8/6। এক্ষেত্রে 7/2 এর 8টি ভগ্নাংশ গুণনীয়ক এবং 8/6 এর 21টি গুণনীয়ক বের করতে হয়েছিল। 4 নম্বরে 7/1 এবং 11/1, 7/1 এর 11টি এবং 11/1 এর 7টি গুণনীয়ক বের করতে হয়েছিল। 5 নম্বরে 2/1, 3/1, 4/1, অর্থাৎ এক্ষেত্রে 2/1 এর 6টি গুণনীয়ক এবং 3/1 এর 4টি গুণনীয়ক, 4/1 এর 3টি গুণনীয়ক বের করতে হয়েছিল। সর্বশেষ 6 নম্বরে অর্থাৎ 5/1 এর 6টি গুণনীয়ক এবং 10/3 এর 9টি গুণনীয়ক, 15/7 এর 14টি গুণনীয়ক বের করতে হয়েছিল। সেটি আমরা লিখে দিব। ওইখান থেকে গণে কয়টি গুণনীয়ক বের করতে হয়েছিল সেটি আমরা এখানে লিখে দিব। তাহলে 2 নম্বর প্রশ্ন সমাধান হয়ে যাবে। প্রিয় 7ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 3 নঙ্গে বলা হয়েছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি 2 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো? আমরা এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে 2 নং কাজের সাথে আমরা একটি সম্পর্ক খুঁজে পেয়েছি, সেটি তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে যে 1 নঙ্গের ভগ্নাংশ সমূহকে সমহরে রূপান্তর করে প্রাপ্ত ভগ্নাংশগুলোর লবের মান হলো, অর্থাৎ 1 নঙ্গের ভগ্নাংশ সমূহকে সমহরে রূপান্তর করে প্রাপ্ত ভগ্নাংশগুলোর লবের মান হলো ভগ্নাংশ সমূহের গসাগু বের করার জন্য ন্যূনতম সংখ্যক গুণনীয়ক বের করা সমান। অর্থাৎ 1 নঙ্গের ভগ্নাংশ সমূহকে সমহরে রূপান্তর করে প্রাপ্ত যে লব পাবো সেই লবটা হলো ভগ্নাংশ সমূহের গসাগু বের করার জন্য ন্যূনতম সংখ্যক গুণনীয়ক বের করা সমান।
অর্থাৎ প্রাপ্ত ওই ভগ্নাংশকে সমহরে প্রকাশ করার ফলে যে লবটা হবে সেই লবটা হলো একটি ভগ্নাংশের গসাগু বের করার জন্য সর্বনিম্ন গুণনীয়কের সমান। আমরা সেটা একটু পরীক্ষা করে দেখছি। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই ভগ্নাংশগুলোকে আমরা সমহরে প্রকাশ করার ফলে এই যে এসেছে এই ভগ্নাংশের এখানে পাচ্ছি কত লবটি 6। এখন দেখব এই 5/1-এর কয়টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। অবশ্যই 6টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। আমরা একটু উপর দিকে দিচ্ছি যে এই লবের সাথে আমরা কি একটা সম্পর্ক পাচ্ছি দেখেন, 1 2 3 4 5 6টি কি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল, কারণ এই যে 30/1 হচ্ছে এর গসাগু। সর্বনিম্ন আপনার 6টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। আমরা আরেকটা যদি পরীক্ষা করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশটি 10/1 এই যে 9, তা আমরা এই 9 লব পাচ্ছি 9, তাহলে এর এই যে 10/3 এর সর্বনিম্ন 9টি গুণনীয়ক নির্ণয় করতে হবে। এর যদি গসাগু নির্ণয় করতে হয় আমরা সেটা দেখতেছি যে এই যে দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি এই যে 9টি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার। আজকে এ পর্যন্ত থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। নুরুদ্দিন একাডেমির সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।